আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব রাউট মডেল বাইন্ডিং। রাউট মডেল বাইন্ডিংটা কি জিনিস সেটা আমরা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখুন আমরা যখন এই ইউআরএল এ ক্লিক করতেছি এখানে কিন্তু ইউআরএল দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই ইউআরএল আইডি মানে আইডি দেখাচ্ছে ইউআরএল এ, তো আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে কিন্তু আইডি দেখাচ্ছে। বাট আমরা কিন্তু এই আইডি না, আমরা কিন্তু এখন আছি হচ্ছে মিস্টার বিন পোস্টে, ঠিক আছে? তো আমরা যেন এই স্লাগ এক্সেস করলে যেন আমরা এই পোস্টটাকে দেখতে পাই সেই জিনিসটা করবো। তো এটা হচ্ছে দেখুন 4044 দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আপনারা জানেন আমরা কিন্তু ইউআরএল এ যেহেতু আইডি পাস করছি তাহলে আমাদের কি করতে হবে? ইউআরএল এ আমাদের এই জায়গাটায় যদি স্লাগ দিয়ে দিই, এই যে এইখানে যদি স্লাগ দিই, আইডির জায়গায় যদি স্লাগ দিই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? আমাদের ইউআরএল এ এখন সাকসেসফুলি কিন্তু আমরা যদি ক্লিক করি আমাদের সেই বাটনের উপরে আমরা কিন্তু স্লাগ দেখতে পাবো। অর্থাৎ যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্লাগ দেখতে পাচ্ছি, বাট কিন্তু এখানে 4044 দেখাচ্ছে, আমাদের পোস্ট নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইটা আমাদের ফিক্স করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য দেখুন আমরা জানি যে আমরা যদি এইখানে যদি আইডি দিই সে তখন লারাভেল সবসময় এখানে কি করে ডিফল্ট অবস্থায় প্রাইমারিকে মানে একসেপ্ট করলে সে অটোমেটিক্যালি ডাটাটাকে নিয়ে চলে আসে। মানে আমরা আইডি এখানে দিই, প্রাইমারি কিটাকে সবসময় দিই যেটা হচ্ছে ইউনিক, অর্থাৎ ওই ফিল্ডটাকে দিই যেন সিঙ্গেল ডাটা আনার সময় কোনো কনফ্লিক্ট না হয়। কিন্তু আপনি যখন স্লাগ দিয়ে করবেন স্লাগও কিন্তু আপনার ইউনিক থাকে। তো সেই জন্য আমরা যদি এখানে এখানে স্লাগ দিই দেখুন কি হয়। তো স্লাগ যদি দিই তাহলে কি হলো, এখানে আমরা বলে দিলাম এটা স্লাগ অ্যান্ড দেন কন্ট্রোলার আছে, আমাদের কন্ট্রোলারে যে আইডি আছে সেই আইডিটাকে যদি আমরা রিটার্ন করি দেখুন কি দেখায়। আমরা এখন আইডি রিটার্ন করব। আমরা যখন রাউট মডেল মানে রাউটিং নিয়ে আলোচনা করতেছিলাম টিউটোরিয়ালের প্রথম দিকে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখেছি। তো আমরা যখন রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যদি এটা দেখতে পারি তাহলে আমরা কিন্তু মানে আপনি পোস্টটা নিয়ে আসতে পারবেন। কিভাবে পোস্ট নিয়ে আসতে পারবেন? এখন ধরেন আমরা এখানে করলাম যে পোস্ট হোয়ার স্লাগ ইকুয়াল টু আইডি, ঠিক আছে? দেন আপনি এখানে কি করলেন? ফার্স্ট করলেন। ফার্স্ট করলে কি হবে? আপনার এই ডাটাটা অবজেক্ট আকারে চলে আসবে, নট অ্যারে। দেন আমরা যদি এখন এটাকে রিটার্ন করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি সেই পোস্টার দেখতে পাচ্ছেন, বাট ইট ইজ নট রাউট মডেল বাইন্ডিং। আমরা রাউট মডেল বাইন্ড করা শিখবো, অর্থাৎ এই রাউটের সাথে মডেলকে বাইন্ড করে দিব। তো এখানে দেখুন তখন আপনাদের এই কোনো কোয়েরি এক্সিকিউট করতে হবে না, অটোমেটিক্যালি লারাভেল কি করবে সেটা ডাটাটাকে ফেস করে নিয়ে চলে আসবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? এইখানে কি করবেন? আপনি পোস্ট নেবেন, অর্থাৎ যেই মডেল সেই মডেলের নামটা এখানে দিবেন, দেন এটার একটা ভ্যারিয়েবল মানে এই মডেলটা যে নামে আছে ঠিক এক্স্যাক্টলি এটাই দিবেন, কারণ এটা হচ্ছে লারাভেলের কনভেনশন। তো এখন যদি আমরা এইখানে দেখুন আমরা যদি কিচ্ছু না, আমরা এটাকে সব রিটার্ন রিমুভ করে দিচ্ছি। তো আমরা যদি এখন এখানে পোস্টটাকে রিটার্ন করি তাহলে দেখুন আমরা কিন্তু কিছু একটা পাবো, সেটা হোক অ্যারে মানে ইন্টি হোক যাই হোক কিছু একটা পাবো। তো আমরা যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখুন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই তাহলে এখন দেখতে পাচ্ছেন ইন্টি ডাটা আসতেছে, ঠিক আছে? একটা মানে সে লারাভেল কোনো কিছু পায় নাই, মানে সে বুঝতে পারে না যে আসলে কোন ডাটা কোন কি এর মাধ্যমে নিয়ে আসবো, ঠিক আছে? কোনটার সাথে আমরা বাইন্ড করতে চাচ্ছি সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেই মডেলের ডাটা নিয়ে আসতেছেন সেই মডেলটাকে এখানে বলে দিবেন পোস্ট দেন একটা কোলন, অর্থাৎ আপনি কি করলেন? এইটাই হচ্ছে রাউট মডেল বাইন্ডিং। আপনি এখানে কি করলেন? দেন মডেলটাকে দিলেন, দেন মডেলের একটা কোলন দিয়ে আপনি কি বললেন? স্লাগ বলে দিলেন যে এই মডেলের স্লাগ অনুযায়ী আমি কি করছি? ডাটাটাকে নিয়ে আসতে চাচ্ছি। তখন আপনি এখানে কি করলেন? জাস্ট পোস্ট অ্যান্ড পোস্ট দিলেন অ্যান্ড দেন রিটার্ন পোস্ট করলেন। এখন দেখুন জাস্ট ম্যাজিকটা দেখুন, সে কি করবে? লারাভেল অটোমেটিক্যালি ডাটা নিয়ে চলে আসবে। দেখুন সে কিন্তু ডাটা নিয়ে চলে আসছে আপনার উইদাউট কোয়েরি এক্সিকিউশন, মানে কোয়েরি এক্সিকিউশন না মানে কোয়েরি রাইটিং, অর্থাৎ আপনাকে কোনো কোয়েরি লেখা লাগলো মানে লিখতে হলো না এই জায়গাতে। আমরা যেরকম এর আগে ফাইন্ড ও ফিল মানে যখন আমরা স্লাগ দিয়ে দিলাম তখন আমাদের ম্যানুয়ালি কি করতে হলো? পোস্ট হয় স্লাগ ইকুয়াল টু আইডি দেন ফার্স্ট করে কোয়েরি লেখা লাগলো। কিন্তু দেখুন এখন আমাদের কিন্তু কোয়েরি লিখতে হচ্ছে না। এইটাই হচ্ছে রাউট মডেল বাইন্ডিং। তো দেখুন আমরা কিন্তু এইখানে স্লাগ দিয়েছি, তা স্লাগ দিলে আমরা এই স্লাগটা যদি এইখানে দিই তাহলে কি হবে? এইখানে ধরেন আমরা স্লাগটাই রিটার্ন করলাম তাহলে কিন্তু দেখুন আমরা যদি এখন পোস্টটা মানে পেজটা রিফ্রেশ দিই তাহলে কি হবে? এগেইন দেখুন আমার কিন্তু ডাটা নাই, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কিন্তু, ঠিক আছে? বিষয়টা কি হওয়ার কথা ছিল? এখানে আমি যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারি, তাই না? মানে লজিক্যালি তো হওয়া উচিত সেটাই, কারণ এটা কিন্তু আপনার ভ্যারিয়েবল, আপনি যা ইচ্ছে তাই নাম দিতে পারেন। বাট না, এটা কিন্তু লারাভেলের কনভেনশন, আপনাকে এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার যেই মডেল সেই মডেলের আপনি এখানে দিবেন যেটার সাথে বাইন্ড করতে চাচ্ছেন সেই কিটা এখানে দিবেন, দেন আপনার যে মডেল সেই মডেলের নামটা এখানে দিবেন। যদি না দেন লারাভেল কিন্তু এটা বুঝতে পারবে না, সে বিপদে পড়ে যাবে যে আসলে ইউজার কি চাচ্ছে। যে জন্য আপনার এই কনভেনশনটা মাথায় রাখতে হবে। এখন যদি ইন্টার দেন দেখুন ডাটা কিন্তু সাকসেসফুলি চলে আসছে। এটা 2 এর জন্য আমরা যদি 1 এ ক্লিক করি দেখুন এটা 1 এর জন্য মিস্টার বিন। এখন দেখেন দেখতে পাচ্ছেন আমরা মিস্টার, কারণ এটা স্লাগ হচ্ছে এটাই। এন্ড যদি আমরা এটার উপর ক্লিক করি তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা, এবং এটা স্লাগ কিন্তু দেখতে পাচ্ছেন এটা, যেটা কিন্তু আমরা ইউআরএল এ এই জায়গাটায় দেখতে পাচ্ছি।
তো আমরা সাকসেসফুলি রাউট মডেল বাইন্ডিং কি জিনিস সেটা আমরা শিখে গেলাম, অ্যান্ড উইদাউট আইডি আমরা কিভাবে ডাটা নিয়ে আসতে পারি সেটাও শিখে গেলাম। তো এখন দেখুন কত ক্লিন আমাদের এই শো মেথডটা, এখন কোনো কোডই এখানে নেই। তো এখন যদি আমরা একইভাবে শো পেজটাকে দেখি, তাহলে দেখুন আমরা যদি এইখানে যাই, দেখুন আমরা কিন্তু মানে পোস্টটা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি মিস্টারে ক্লিক করি, দেন আমরা মিস্টারের পোস্টটা দেখতে পাচ্ছি। তো এটাই আসলে রাউট মডেল বাইন্ডিং। আশা করি আপনারা সাকসেসফুলি রাউট মডেল বাইন্ডিং কি জিনিস সেটা বুঝতে পেরেছেন। আর এখান থেকে আমরা শিখলাম আমরা কিভাবে আইডি দিয়ে ডাটা ফেস করে নিয়ে আসতে পারি, অর্থাৎ ফাইন্ড করে। অ্যান্ড আমরা আরও শিখলাম আমরা কিভাবে রাউট মডেল বাইন্ডিং এর সাহায্যে কিভাবে ডাটা নিয়ে আসতে পারি। তো আরও আমরা একটা জিনিস শিখতে পারি, যেটা হচ্ছে এর আমরা নেক্সট টিউটোরিয়ালে এই টিপসটা দেখাবো। তো এই টিউটোরিয়ালটা এ পর্যন্তই। ধন্যবাদ।